আর এদিকে নির্ঝরের স্বপ্ন ভেঙে খান খান। কত স্বপ্ন ছিল এই বিয়ে নিয়ে। বিয়ে তো জীবনে বারবার আসবে না। কত আশা ছিল কমিউনিটি সেন্টারে তার বিয়ে হবে, গান বাজনা হই হুল্লোড় হবে, তার বন্ধু বান্ধবীরা নাচানাচি করবে, আর সে কিনা এরকম গাইয়া পুতুল সেজে বসে আছে। একদম জঙ্গিদের মতো লাগছে। হাতে মোজা, পায়ে মোজা, নিকাব পরে বসে আছে নির্ঝরা। বাবা কেন এমন করলো আমার সাথে? এরকম একজন হুজুর টাইপের ছেলের সাথে আমার বিয়ে ঠিক করলেন। শ্রাবণ আগেই বলে দিয়েছিল যে বিয়ে হবে পর্দার সহিত, তাই সেভাবেই ব্যবস্থা করা হয়েছে। নির্ঝরাকে অপরূপ রূপে সাজিয়েছে তার কিছু কাছের বান্ধবী, কিন্তু নির্ঝরার মাহারাম ছাড়া আর মহিলা ছাড়া নির্ঝরাকে আর কেউ দেখতে পারবে না, জানালো শ্রাবণ। আর সেই মোতাবেকই কাজ। মসজিদে খেজুর ছিটানো হলো। নির্ঝরার বিয়ের দেড়মুহূর্ত ধরা হয়েছিল 2 লক্ষ টাকা। সেটা নগদেই শোধ করে দিলেন শ্রাবণ। নির্ঝরা এখন তার শ্বশুর বাড়িতে শ্রাবণের রুমে বসে আছে, আর চারদিকে ট্যাপ ট্যাপ করে চেয়ে আছে। রুমটা অসম্ভব সুন্দর করে সাজানো। এত সুন্দর করেও কেউ রুম সাজাতে পারে? চোখ দুটি জুড়িয়ে গেল নির্ঝরা। কিন্তু এত কিছুর পরও নির্ঝরার দম বন্ধ হয়ে আসছে। কিভাবে এই হুজুর স্বামীর সাথে সংসার করবে তা ভাবতে কান্না পাচ্ছে। বাবা আর ছেলে পেল না, শেষে এমন একটা হুজুর ছেলের হাতে তুলে দিল আমাকে। আর শুনেছি বাবা যখন ফুপুর সাথে গল্প করার সময় শ্রাবণ নাকি নির্ঝরার বাবাকে বলেছে বিয়ের পর যেন নির্ঝরার ফ্যামিলি থেকে কিছু না যায় শ্রাবণের বাড়িতে। শ্রাবণ যা রোজগার করবে তা নিয়েই নির্ঝরার ভরণ পোষণ চালাবে, সাফ জানিয়ে দিয়েছে সে। বাবা ঘর ভর্তি জিনিস দিতে চেয়েছে, কিন্তু বর মহাশয় বলে দিয়েছে কিছু নিতে সে রাজি নয়। এত বড় সুযোগ আজকাল কোনো ছেলে মিস করে? আজব কিসিমের মানুষ। নির্ঝরা মনে মনে ভাবছে, চেয়েছিলাম হ্যান্ডসাম একটা ছেলে, সে কিনা বাইক চালিয়ে চলবে, আর পেছনে সে ওড়না চুল উড়িয়ে সারা শহর ঘুরবে। আমরা দুজন মিলে জব করব, টাকা কামিয়ে সেই লেভেলের এনজয় করব। ছুটির দিনগুলোতে রেস্টুরেন্টে যাব, দুজন মিলে ছবি তুলে ফেসবুকে আপলোড করব, ফেসবুক ভাসিয়ে তুলব শত শত লাইক কমেন্টে। আর কি হলো? শেষে এমন একটা হুজুর টাইপের সেকেলের আনরোমান্টিক ছেলের সাথে আমার বিয়ে হলো। ভাবতে নির্ঝরের দম ভারী হয়ে উঠছে। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। মনে হচ্ছে চোখ দুটিও আমার সাথে শত্রুতামি করছে। চোখ দিয়ে পানি না পড়ে নাক দিয়ে পানি পড়ছে। উফ, জাস্ট অসহ্য। আল্লাহ, আমি তো এমন চাইনি, তাহলে কেন এমন হলো? কি দোষ ছিল আমার? নির্ঝরা ভাবনায় বিভোর। হঠাৎ ঠক শব্দেই নির্ঝরা আচমকা চমকে উঠল। তারপর দরজার দিকে তাকিয়ে দেখতে পেল একটা কালো ছায়া। নির্ঝরা দরজার দিকে তাকিয়ে দেখল শ্রাবণ ঘরের দরজা দিয়ে ঢুকছে। ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে শ্রাবণ নির্ঝরার দিকে ধীর পায়ে এগিয়ে আসছে। নির্ঝরার বুকে যেন কেউ হাতুড়ি পেটাচ্ছে। হৃৎপিণ্ড মনে হয় গলা দিয়ে বের হয়ে যাবে। হার্টবিট যেন প্রতি মিনিটে 100 বার লাভ ডাব করছে। কেন এত ভয় লাগছে আমার? কত বখাটে ছেলেদের আঙুল করে শাসিয়েছি, আর আজ শ্রাবণকে দেখে বুক দুরু দুরু করে কাঁপছে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে, কিছুই মাথায় ঢুকছে না। নির্ঝরার ঘোর ভাঙল শ্রাবণের সালাম শুনে। আসসালামু আলাইকুম। নির্ঝরা ভয়ে আস্তে করে উত্তর দিল, ওয়ালাইকুম সালাম। শ্রাবণ বুঝতে পারলো যে নির্ঝরা ভয় পাচ্ছে, তাই তাকে সহজ করার জন্য বলল, আচ্ছা আমি কি বাঘ নাকি ভাল্লুক যে আমাকে দেখে তুমি ভয় পাচ্ছ? নির্ঝরা কোনো প্রত্যুত্তর দিল না। তার কপাল দিয়ে বিন্দু বিন্দু ঘাম ঝরছে, নিঃশ্বাস অনেক জোরে জোরে নিচ্ছে। ভয় পেও না, আমি তোমার স্বামী, বন্ধুও ভাবতে পারো, ভয়ের কোনো কারণ নেই। নির্ঝরা চুপ করে শুধু শ্রাবণের কথা শুনছে, কিছুই বলছে না। তোমার সাথে অনেক কথা আছে যা এত বছর মনের মধ্যে পুষে রেখেছি, আজ বলবো ইনশাআল্লাহ। তার আগে চলো আল্লাহর শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে 2 রাকাত নামাজ পড়ে আসি। আর হ্যাঁ, তোমাকে অনেক সুন্দর লাগছে। যাও এখন ফ্রেশ হয়ে আসো, অজু করে নামাজ আদায় করি। নির্ঝরা নামাজের কথা শুনেই কেমন যেন করতে লাগলো। তার কোনো ইচ্ছাই নেই নামাজ পড়া, কিন্তু আজ নতুন বলে শ্রাবণের কথা মতো অজু করে আসলো। শ্রাবণ সামনে আর নির্ঝরা পেছনে দাঁড়িয়ে নামাজ শেষ করলো। কিছুক্ষণ চুপ করে থাকার পর শ্রাবণ এই প্রশ্ন করল, আচ্ছা তুমি কি ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলে আর সালাম করে ঢুকছিলে? না। ও আচ্ছা, তোমাকে আগেই বলার উচিত ছিল। আচ্ছা শোনো, প্রতিটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করবে, আর ঘরে ঢোকার আগে সালাম করে ঢুকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বরকত দিবেন এবং রহমত দিবেন। নতুন সংসার তো, তাই আল্লাহর নামে শুরু করছে। নির্ঝরা মাথা নাড়ল। অনেকক্ষণ চুপচাপ থাকার পর নির্ঝরা শ্রাবণকে বলল, আমি বিয়েতে রাজি ছিলাম না, বাবা জোর করে আমাকে বিয়েতে রাজি করিয়েছে, আর আপনাকে আমি স্বামী হিসেবে মেনে নিতে পারবো না, তাই আমার অনুমতি ব্যতীত আমাকে স্পর্শ করবেন না প্লিজ। শ্রাবণ কিছু একটা ভেবে বলল, আচ্ছা ঠিক আছে, তবে তোমার জন্য কিছু উপহার আছে। এই বলে শ্রাবণ আলমারি থেকে প্যাকেট বের করে আনল। তারপর প্যাকেট খুলে নির্ঝরাকে দেখাচ্ছে। প্যাকেটে নির্ঝরার জন্য একটা কোরআন শরীফ, তাসবিহ, একটা বোরকা, নিকাব আর কতগুলো ইসলামিক বই। নির্ঝরা অবশ্যই সময় করে বইগুলো পড়বে আর প্রতিদিন কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবে। এই বলে শ্রাবণ উঠে গিয়ে সোফায় শুয়ে পড়ে। দুইজন দুই দিকে, কারো চোখে যেন ঘুম নেই। দুইজনের জীবনই যেন সব ওলটপালট হয়ে গেছে। কত স্বপ্ন ছিল এই বাসরাত নিয়ে,
বেশ কিছুক্ষণ পর শ্রাবণ কিছু একটা ভেবে বলল, নির্ঝরা তুমি কি ঘুমিয়ে পড়েছ? কিছুক্ষণ চুপ থেকে বলল, না, তোমাকে কিছু কথা বলার ছিল, শুনতে না চাইলেও শুনতে হবে। কিছুটা বিরক্ত ভাব নিয়ে বলল, জি বলেন। জানি না কথাগুলো কতটা মানবে তুমি, তবে স্বামী হিসেবে এই কথাগুলো তোমাকে বলা আমার কর্তব্য। আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, তাই আমি তোমার পোশাক আর তুমি আমার পোশাক। কোরআনে বলা হয়েছে, তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য পোশাক স্বরূপ আর তোমরা তাদের পোশাক স্বরূপ। সূরা আল বাকারাহ আয়াত 187। আর আমি তোমার স্বামী, তাই আমি তোমার কাছে উত্তম হতে চাই, আর সে চেষ্টাই করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ণ ঈমানদার ব্যক্তি সেই যার চরিত্র সবচেয়ে সুন্দর, আর তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম। তিরমিজি শরীফে হাদিস নাম্বার 1162। তাই আমি চাই তুমি আমার সম্পদ হও, দুনিয়ার থেকে সবচেয়ে মহামূল্যবান সম্পদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা দুনিয়ার সম্পদে পরিপূর্ণ, এর মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ হলো পুণ্যবতী স্ত্রী। মুসলিম শরীফের হাদিস। নির্ঝরা তুমি জানো নেককার মহিলাগণ কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ভীতির ন্যায় নিয়ামত অর্জনের পর মুমিন বান্দার জন্য নেক স্ত্রী ব্যতীত আর কোনো উত্তম জিনিস হতে পারে না। স্বামী কোনো কিছু বললে সে তা শোনে, স্বামী তার দিকে তাকালে তাকে তুষ্ট করে, স্বামী তাকে কোনো বিষয়ে কসম দিলে সে তা পূর্ণ করে, স্বামী বাহিরে কোথাও গেলে তার জানমালের নিরাপত্তার জন্য কল্যাণ কামনা করে। মিশকাত শরীফের হাদিস নাম্বার 268। তুমি কি জানো কোন কোন কাজে তোমাদের জন্য জান্নাতের 8টি দরজায় খোলা থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমস্ত মহিলা আল্লাহকে ভয় করে, সেও মান সম্ভ্রমের হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে, নামাজ পড়ে, তাদের জন্য জান্নাতের 8টি দরজায় উন্মুক্ত থাকবে। এত সহজ কাজ, কিন্তু বেশিরভাগ মহিলারাই এসব মানেন না। তাদের জন্য এগুলো পাহাড় সমান হয়ে দাঁড়িয়েছে। তুমি আমার স্ত্রী, আজ থেকে এই সংসার তোমার, তুমি এর হেফাজতের দায়িত্বে আছো। তোমার ঘর, এই ঘরের কাজকে কখনো ছোট মনে করবে না। আল্লাহ কিন্তু তোমাকে এই ঘরের দায়িত্বের জন্য পাকড়াও করবে। আর এই ঘরের কাজের জন্য আল্লাহ তোমাদেরকে কতটা সম্মান দিয়েছে জানো? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন মহিলারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিহাদ করে তো পুরুষরা সব ফজিলত নিয়ে গেল, আমাদের মহিলাদের জন্য এমন কি আমল আছে যাতে জিহাদের ফজিলত পাওয়া যাবে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, গৃহের কাজে আত্মনিয়োগ করা জিহাদের ফজিলতের সমান, আর স্বামীর সেবা করা প্রতিটা স্ত্রীর জন্য সদকা স্বরূপ। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফু বর্ণনায় বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামীর সেবা স্ত্রীর জন্য সাদাকা তুল্য। নির্ঝরা তোমার কি ঘুম পাচ্ছে? আচ্ছা তুমি ঘুমাও, কালকে আবার বাসায় মেহমান আসবে, তোমার ঘুমের প্রয়োজন, তুমি নিশ্চিন্তে ঘুমাও। শ্রাবণের কোনো কথা বলল না। শ্রাবণ কাঁধ ফিরে ভাবতে লাগলো, আল্লাহর কাছে নির্ঝরার জন্য হেদায়েতের দোয়া করতে হবে, কারণ হেদায়েতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর নির্ঝরা ভাবছে কি করে এই জেলখানা থেকে বের হবে, কি করলে এখান থেকে সে চলে যেতে পারবে।